নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও আমরা বাঙালিরা সব সময় খুব পছন্দ করে থাকি, সেটা কোনো পুজো বাড়ির ভোগ হিসাবে হোক বা অনুষ্ঠানে। তাই দুর্দান্ত স্বাদের এরকম ঝুরঝুরে বাসন্তী পোলাও তোমরা কত সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে, সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো। বাসন্তী পোলাওর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে 1 কাপ মানে 250 গ্রাম। তোমরা চাইলে বাসমতি চালেও করতে পারো, কিন্তু আমার মনে হয় গোবিন্দভোগ চালের পোলাওটা যেন একটু আলাদাই মাত্রা পায়। সে যাই হোক, প্রথমে চালটাকে ভালো করে জল দিয়ে কষলে কষলে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। যখন ধোবে তখন কিন্তু খুব বেশি প্রেশার দেবে না, তাহলে চালটা ভেঙে যেতে পারে। তারপরে চাল থেকে জলটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে শুকিয়ে নেব। অন্য একটি বোলের মধ্যে চালটাকে নিয়ে তার ভেতরে 2 চামচ চিনি, আমি চিনিটা এখানে একবারেই দিয়েছি। তোমরা যদি যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে নেবে। তারপরে 1 চামচ লঙ্কার গুঁড়ো দেব। আমি এখানে লঙ্কার গুঁড়োটা দিয়েছি হলুদ আর লঙ্কার গুঁড়োর সাথে যেন একটা কালারটা খুব সুন্দর আসে। 1 চামচ হলুদ, 1 চামচ জিরে ধনের গুঁড়ো, 1 চামচ আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ আর খানিকটা ঘি দিয়ে আধ ঘন্টা মেখে রেখে দেবো। আমি এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিতে ভুলে গেছি, তোমরা একটু দিয়ে দেবে, হ্যাঁ প্লিজ। ফ্রাইং প্যানের ভেতরে প্রথমে সাদা তেল দিয়ে তার ভেতর প্রথমে কাজু, এবং পরে কিশমিশটা দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে এটা পুরো ঘিতেও করতে পারো, আমি এখানে ঘি আর সাদা তেল দুটো মিশিয়ে করেছি। এইবারে কাজু আর কিশমিশটাকে ভেজে তুলে নিয়ে ওই পাত্রের ভেতরে আবার খানিকটা সাদা তেল আর একটু ঘি দিয়ে প্রথমে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়ন দিয়ে খানিকটা নাড়াচাড়া করব যতক্ষণ না ফোড়ন দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তারপরে চালটাকে দিয়ে দেব। চালটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করব। প্রায় মিনিট 5 ধরে চালটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না চালের ভেতরে সমস্ত জলটা শুকিয়ে যাচ্ছে। অন্য একটি ওভেনে আমি 2 কাপ জল আগে থেকে ফুটিয়ে রেখে দেব। এখানে 1 কাপ চালের জন্য 2 কাপ জল নিতে হবে। জলের হিসাবটা যেন ঠিকঠাক থাকে। তারপরে জলটাকে ঢেলে দিয়ে আমি লো ফ্লেমে 7 মিনিট রান্না করে নেব। দিয়ে 7 মিনিট পর ঢাকা খুলে দেখো কত সুন্দর ঝরঝরে আমাদের বাসন্তী পোলাও রেডি হয়ে যাবে। একটার সাথে একটার গা একটুও লাগবে না বা একটা ভাঙবেও না, এত সুন্দর ঝরঝরে হবে। আর চালটাও দেখো পুরো সুসিদ্ধ হয়ে গেছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানিও।